হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যারা নতুন সদস্য আছো আমার ইউটিউব চ্যানেলে, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে। আর আমার আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন। আমি এর আগের ভিডিওতে নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট জিওগ্রাফির সাজেশন আমি এর আগের ভিডিওতে দুটো অধ্যায় দিয়েছি, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। প্রথম ভিডিওতে আমি পুরো অধ্যায় দিতে পারিনি, কেননা ভিডিও অনেক বেশি হয়ে যাচ্ছিল, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সেই ভিডিওতে দুটো অধ্যায় তোমরা পাবে। তাহলে আমি দুটো পার্টে ভিডিও করছি। ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার সাজেশন, পুনর্মান 40, সময়সীমা 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে, 40 নম্বরে পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের যে অধ্যায়গুলো থাকবে, ভূগোলের যে অধ্যায়গুলো পড়তে হবে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। আমি এর আগের ভিডিওতে নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার সাজেশন দিয়েছি। সেখানে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করা আছে। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে সাজেশন আমি এর আগের ভিডিওতে দিয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 9-এর জিওগ্রাফি অর্থাৎ পঞ্চম এবং অষ্টম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে আবহবিকার, অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ, এর উপর আজকে বলবো। তাহলে আজকে এই ভিডিওতে দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে কি বললাম, নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা ভূগোলের আজকে দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কেননা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের সাজেশন আমি দিয়েছি। আজকে আমার এই ভিডিওতে সাজেশন আমি দেব নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল অর্থাৎ জিওগ্রাফি সাজেশন, ক্লাস 9-এর জিওগ্রাফি সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার দুটো অধ্যায় আজকে বলবো, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। তোমরা খাতা কলম বের করে লিখে নাও, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এটা পার্ট 2, আর আগের ভিডিওটা ছিল পার্ট 1। ঠিক আছে, তোমরা দুটো ভিডিও দেখবে, তাহলে তোমরা পুরো সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি সাজেশন পেয়ে যাবে। প্রথম পার্ট 1-এ পাবে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, পার্ট 2-তে পাবে পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। আজকের এই ভিডিও আলোচনা বিষয় নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন। এই সাজেশনে আমি দেবো দুটো অধ্যায় থেকে সাজেশন, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। প্রশ্নের মান 2, 3 এবং 5, 2, 3, 5 দেবো। ঠিক আছে, তোমরা শুনে খাতায় লিখে নাও। পঞ্চম অধ্যায় আবহবিকার, অধ্যায়ের নাম আবহবিকার। 1 এবং 2-এর প্রশ্ন বলছি, খাতায় লিখে নিয়ে পড়বে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসবে, কমন পড়বে। আবহবিকার কাকে বলে? ক্ষয়ীভবন কাকে বলে? আবহবিকার কাকে বলে? ক্ষয়ীভবন কাকে বলে? এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে পড়বে পুঞ্জিত ক্ষয় কি? পুঞ্জিত ক্ষয় কেন ঘটে? তাহলে কি কি প্রশ্ন বললাম? আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কি, পুঞ্জিত ক্ষয় কেন ঘটে, নগিনী ভবন কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকার কাকে বলে? স্বল্পমোচন কি? রাসায়নিক আবহবিকার কাকে বলে? অঙ্গার যোজন কি? জারণ কি? জল যোজন কি? রেগোলিত কি? বর্ণনায় একার গয় ওকার লয় রসিয়া থ, রেগোলিত কি? হিউমিফিকেশন কি? এগুলো পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাটি সংরক্ষণ কি? পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পুঞ্জিত ক্ষয়ে
পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পড়বে কোন জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সবচেয়ে কম? কোন জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সবচেয়ে কম? এরপর পড়বে জারণ কোন ধরনের আবহবিকারের প্রক্রিয়া? জারণ কোন ধরনের আবহবিকারের প্রক্রিয়া? এরপর চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? এরপর কি বলবে আবহবিকারের অপর নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবহবিকারের অপর নাম কি? পড়বে ক্ষয়ীভবন প্রক্রিয়ার অপর নাম কি? ক্ষয়ীভবন প্রক্রিয়ার অপর নাম কি? পরের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে? কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে? খাতায় লিখে নিয়ে পড়বে। পরের প্রশ্ন মৃত্তিকার সৃষ্টির মূল উপাদান কোনটি? মৃত্তিকার সৃষ্টির মূল উপাদান কোনটি? পড়বে ক্ষয়ীভবনের উদ্দেশ্য কি? ক্ষয়ীভবনের উদ্দেশ্য কি? পরের প্রশ্ন পুঞ্জিত ক্ষয় কত প্রকার ও কি কি? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, প্রস্তর চাই খণ্ডীকরণ কি? প্রস্তর চাই খণ্ডীকরণ কি? ঠিক আছে। জৈব আবহবিকার কি? জৈব আবহবিকার কি? এলুভিয়েশন কি? এলুভিয়েশন কি? এলুভিয়েশন কি আর ইলুভিয়েশন কি? কি বললাম? এলুভিয়েশন কি আর ইলুভিয়েশন কি? পরের প্রশ্ন শস্যাবর্তন কি? শস্যাবর্তন কি? পরের প্রশ্ন মাটি ক্ষয়ের প্রধান কারণগুলি কি কি? মাটি ক্ষয়ের প্রধান কারণগুলি কি কি? এগুলো হচ্ছে ক্লাস 9-এর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার পঞ্চম অধ্যায় অর্থাৎ আবহবিকার অধ্যায় থেকে 1 এবং 2-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন। ঠিক আছে। এরপরে 3-এর জন্য কী কী পড়বে এই পঞ্চম অধ্যায় থেকে, আবহবিকার চ্যাপ্টার থেকে 3-এর জন্য কী কী পড়বে শুনে নাও, খাতায় লিখে নাও। নাম্বার 1 প্রস্তর চাই খণ্ডীকরণ কিভাবে ঘটে? প্রস্তর চাই খণ্ডীকরণ কিভাবে ঘটে? নাম্বার 2 স্বল্পমোচন প্রক্রিয়া কিভাবে ঘটে? এটা আসতে পারে পরীক্ষায়, স্বল্পমোচন প্রক্রিয়া কিভাবে ঘটে? নাম্বার 3 আবহবিকারের সাথে জলবায়ুর সম্পর্ক কি? আবহবিকারের সাথে জলবায়ুর সম্পর্ক কি? পরের প্রশ্ন মৃত্তিকার উৎপত্তি কিভাবে ঘটে? মৃত্তিকার উৎপত্তি কিভাবে ঘটে? পরের প্রশ্ন যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য কি? এটা পরীক্ষায় আসার চান্স রয়েছে, কোনো না কোনো স্কুলে আসবেই এই প্রশ্নটা, যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। এরপরের প্রশ্ন মাটি কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয়? মাটি কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয় এটা পড়বে। পরের প্রশ্ন আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য আর যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। দুটো পড়বে, একটা কমন পড়বে। পরের প্রশ্ন পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। লাস্ট প্রশ্ন শিলায় মরচে পড়ে কেন? শিলায় মরচে পড়ে কেন বা ক্ষুদ্রকণা বিস্ফোরণ প্রক্রিয়া কিভাবে ঘটে? ক্ষুদ্রকণা বিস্ফোরণ প্রক্রিয়া কিভাবে ঘটে? সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন স্বল্পমোচন প্রক্রিয়া কিভাবে ঘটে? এগুলো 3-এর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন কোশ্চেন। এগুলো শুধু সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট তা নয়, এগুলো পরবর্তী যে অ্যানুয়াল এক্সামগুলো হবে সেই পরীক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলো আমি বলবো প্রশ্নের মান 5। প্রশ্নের মান 5। নাম্বার 1 প্রস্তর চাই খণ্ডীকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রস্তর চাই খণ্ডীকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 5 নম্বরের জন্য পড়তে হবে। নাম্বার 2 অঙ্গার যোজন ও জারণ প্রক্রিয়া কিভাবে কার্যকরী হয়? অঙ্গার যোজন ও জারণ প্রক্রিয়া কিভাবে কার্যকরী হয় তা লেখো। বা মাটি ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো। মাটি ক্ষয়ের, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো। মাটি সংরক্ষণ কিভাবে করা হয়? মাটি সংরক্ষণ কিভাবে করা যায়? ঠিক আছে, এটা পড়বে। লাস্ট প্রশ্ন রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি উল্লেখ করো বা এর মধ্যে 2 প্রকার প্রক্রিয়া ব্যাখ্যা দাও। 2 প্রকার প্রক্রিয়া ব্যাখ্যা দাও। প্রশ্নটা আরেকবার রিপিট করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি উল্লেখ করো, এর মধ্যে 2 প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা দাও। ঠিক আছে, এগুলো 5-এর জন্য। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশন দিচ্ছি।
ভূগোল সাজেশনে দুটো পার্ট করে ভিডিও করছি। আমি প্রথম পার্টে দিয়েছি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সাজেশন, আর দ্বিতীয় পার্টে আমার সাজেশন থাকছে পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। পঞ্চম অধ্যায় বললাম, এখন অষ্টম অধ্যায় বলবো পশ্চিমবঙ্গ থেকে। অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ অবস্থান, বিস্তৃতি, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্নের মান 1 এবং 2 বলছি, খাতায় লিখে নাও, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। নাম্বার 1, পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন কত বা ক্ষেত্রফল কত? পশ্চিমবঙ্গের আয়তন কত বা ক্ষেত্রফল কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2, পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি জেলা রয়েছে? কয়টি জেলা রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 3, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? নাম্বার 4, পশ্চিমবঙ্গের কি বললাম, নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের আয়তন কত বা ক্ষেত্রফল কত? পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি জেলা রয়েছে? এরপরের প্রশ্ন নাম্বার 4, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা ছিল? স্বাধীনতার সময়, ভারতের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিজিএইচসি কি? ডিজিএইচসি কি এটা পড়বে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ করো। পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ করো, এটা 2 এর জন্য পড়বে। পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ করো, প্রশ্নের মান 2। পশ্চিমবঙ্গের বিস্তার বা বিস্তৃতি উল্লেখ করো, এটাও প্রশ্নের মান 2। পশ্চিমবঙ্গের অবস্থান বা অবস্থান উল্লেখ করো বা পশ্চিমবঙ্গের বিস্তৃতি বা বিস্তার উল্লেখ করো, এটাও 2 এর প্রশ্ন। কি বললাম? পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ করো, প্রশ্নের মান 2। পশ্চিমবঙ্গের বিস্তৃতি বা বিস্তার উল্লেখ করো, এটাও প্রশ্নের মান 2। আর পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের বর্তমানে জেলা কয়টি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? এগুলো সব একের প্রশ্ন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কোন 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে? কোন 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে? পরের প্রশ্ন, জনসংখ্যা বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যা বিচারে, জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত? মানে জনসংখ্যার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ক্ষেত্রমানের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? মানে আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? এগুলো খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো কমন তোমাদের ইউনিট টেস্টের জন্য। কোন ইউনিট টেস্ট? সেকেন্ড ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এবং পরবর্তী অ্যানুয়াল এক্সামের জন্য এগুলো পরীক্ষায় পড়তে হবে। পরের প্রশ্ন, সিট মহল কি? সিট মহল কি? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে? এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন কোশ্চেন। পশ্চিমবঙ্গের জেলাগুলিকে কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে ও কি কি? এটা পড়ে নেবে। পশ্চিমবঙ্গের জেলাগুলিকে কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে ও কি কি? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কয়টি প্রতিবেশী দেশ রয়েছে? পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কয়টি প্রতিবেশী দেশ রয়েছে ও কি কি? বা পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে ও কি কি? ঠিক আছে, কয়টি প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য পড়তে হবে। পশ্চিমবঙ্গের সীমানা পড়তে হবে, পশ্চিমবঙ্গের অবস্থান পড়তে হবে, পশ্চিমবঙ্গের বিস্তার পড়তে হবে, বিস্তৃতি। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। পরের প্রশ্ন, আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটি? মানে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? এগুলো এমসিকিউ আসতে পারে, এমসিকিউ বা এসএকিউ। পরের প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের প্রধানতম নদীর নাম কি বা দীর্ঘতম নদীর নাম কি? আমদানি রপ্তানি দ্রব্যের নাম, এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হবে অসম রাজ্য, আসামের রাজধানীর নাম। অসমের রাজধানীর নামটা পড়তে হবে, আসামের প্রধান নদীর নাম পড়তে হবে, এগুলো পড়তে হবে। নেপালের রাজধানীর নাম, নেপালের একটি ঐতিহাসিক শহরের নাম, নেপালের প্রধান নদীর নাম, এগুলো পড়বে। তারপরে ভুটানের রাজধানীর নাম, ভুটানের রাজধানীর নাম পড়বে, ভুটানের নদ নদীর থেকে পড়বে। প্রধানতম নদী কোনটি ভুটানের, বা ভুটানের জলবিদ্যুৎ প্রকল্প চুখা কি, এটা পড়তে হবে। ভুটানের অর্থকরী একটি ফসলের নাম, ঠিক আছে, এগুলো পড়তে হবে। বিহারের রাজধানীর নাম, ঝাড়খণ্ডের রাজধানীর নাম, উড়িষ্যার রাজধানীর নাম, এগুলো পড়বে। দীর্ঘতম নদী, আমদানি রপ্তানি দ্রব্যের নামগুলো পড়বে। প্রধানতম নদী গেল। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা MCQ, সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো। এই ধরনের প্রশ্ন এটা আসার সম্ভাবনা রয়েছে, অথবা SAQ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পরের প্রশ্ন, শৈল শহরের রানী কোনটি? শৈল শহরের রানী কোনটি? শৈল শহরের রানী কোনটি? GTA কি? GTA কি? কোন নদীর মাধ্যমে তরাই ও ডুয়ার্স ভাগ হয়েছে? কোন নদীর মাধ্যমে তরাই ও ডুয়ার্স ভাগ হয়েছে? তারপর পড়বে টাইগার হিল ও ঘুম পাহাড় কোথায় অবস্থিত? টাইগার হিল ও ঘুম পাহাড় কোথায় অবস্থিত? এগুলো কমন কোশ্চেন। তরাই ও ডুয়ার্স কথার অর্থ কি? তরাই ও ডুয়ার্স কথার অর্থ কি? পড়তে হবে বরেন্দ্র ভূমি কি? দিয়ারা কি? উত্তরবঙ্গের বরফ গলা জলে পুষ্ট দুটি নদীর নাম। উত্তরবঙ্গের বরফ গলা জলে পুষ্ট দুটি নদীর নাম। পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা খেলে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা খেলে? উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য। উত্তরবঙ্গের নদ নদীর দুটি বৈশিষ্ট্য 2 নম্বরের জন্য। সুন্দরবন অঞ্চলের নদ নদীর দুটি বৈশিষ্ট্য। সুন্দরবন অঞ্চলের নদ নদীর দুটি বৈশিষ্ট্য। লু কি? পশ্চিমা তারপর পড়বে পশ্চিমী ঝামেলা কি? লু কি বা লু কোথায় দেখা যায়, আর পশ্চিমা ঝামেলা কি? পড়বে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক কেন? পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক কেন? পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় কি? আশ্বিনের ঝড় কি? পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। এরপরে পড়বে তিস্তাকে কেন ত্রাসের নদী বলা হয়? তিস্তাকে কেন ত্রাসের নদী বলা হয়? আর দামোদরকে কেন বাংলার দুঃখের নদ বলা হয়? দামোদরকে কেন বাংলার দুঃখের নদ বলা হয়, আর তিস্তাকে কেন ত্রাসের নদী বলা হয়? এই দুটো পড়বে। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য। ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য। এগুলো পড়বে। তারপরে তথ্য প্রযুক্তি শিল্প কি, বা IISCO কি, TISCO কি, টিস্কো কি? ঠিক আছে, এগুলো পড়বে। মিলিয়ন শহর কাকে বলে? পাটকে সোনালী তন্তু বলে কেন? পাটকে সোনালী তন্তু বলে কেন? পশ্চিমবঙ্গের পার্বত্য অংশের শৈলশিরাগুলির নাম উল্লেখ করো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে শৈলশিরাগুলির নাম উল্লেখ করো। উত্তরবঙ্গ সমভূমির ভূপ্রাকৃতিক ভাগগুলির নাম লেখো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরবঙ্গ সমভূমির ভূপ্রাকৃতিক ভাগগুলির নাম লেখো। তারপরে প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির জলবায়ু লবণাক্ত কেন? সুন্দরবন অঞ্চলের নদীগুলির জল লবণাক্ত কেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য, বা পড়তে পারো পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর দুটি বৈশিষ্ট্য। পড়বে সেল, SAIL, সেল কি? পড়তে হবে সংকর ইস্পাত কি? সংকর ইস্পাত কি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে বা কি? অর্থকরী ফসল ও বাণিজ্যিক ফসল কি, বা বাগিচা ফসল কি? বাগিচা ফসলের উদাহরণ দাও। দার্জিলিংয়ের 3টি টি এর ব্যাখ্যা দাও। দার্জিলিংয়ের 3টি টি এর ব্যাখ্যা দাও। পোতাশ্রয় ও পশ্চাৎভূমি কি? পোতাশ্রয় ও পশ্চাৎভূমি কি? কলকাতা বন্দরের আমদানি ও রপ্তানি দ্রব্যগুলি কি কি? এগুলো হচ্ছে 1 এবং 2 এর জন্য পড়তে হবে। অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নের মান 1 এবং 2। এই প্রশ্নগুলো থেকে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পড়বে এবং এই প্রশ্নগুলো পরবর্তীতে যখন অ্যানুয়াল পরীক্ষা দেবে ক্লাস 9-এর, তখন এই প্রশ্নগুলো পড়তে হবে। অ্যানুয়াল পরীক্ষাতেও এই প্রশ্নগুলো থেকেই থাকবে। আমি একবারে দ্বিতীয় ইউনিট টেস্ট থেকে শুরু করে ফাইনাল পরীক্ষার একবারে বলে দিলাম, যার জন্য কোশ্চেন কিছু বেশি বলেছি। ঠিক আছে, প্রশ্নের মান 3। পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নের মান 3 কি পড়বে শুনে নাও। নাম্বার 1, পশ্চিমবঙ্গ ধান চাষে উন্নত কেন? পশ্চিমবঙ্গ ধান চাষে উন্নত কেন? নাম্বার 2, পশ্চিমবঙ্গের কৃষি সমস্যাগুলি উল্লেখ করো। পশ্চিমবঙ্গের কৃষির সমস্যাগুলি উল্লেখ করো। নাম্বার 3, রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য। রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য। নাম্বার 4, দার্জিলিংয়ের চা উন্নত কেন? দার্জিলিংয়ের চা উন্নত কেন? নাম্বার 5, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা, বা পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, বা পশ্চিমবঙ্গে পাট চাষের সমস্যা। পশ্চিমবঙ্গে পাট চাষের সমস্যা, বা এমন কিছু প্রশ্ন আমি 2-এ বলেছি সেটা 3-এও আসতে পারে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এরপরে আমি 5 নম্বরের প্রশ্ন বলবো। হ্যাঁ, 5-এর প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিয়ে পড়ে নাও। নাম্বার 1, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব।
আলোচনা করো। এটা আসতে পারে, আসার সম্ভাবনা 100%। কি প্রশ্ন? পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব। এটা প্রশ্নের মান 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। নাম্বার 2, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3, পশ্চিমবঙ্গের নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। পশ্চিমবঙ্গের নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 4, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির ব্যাখ্যা দাও। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির ব্যাখ্যা দাও। নাম্বার 5, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। বা আসতে পারে ধান ও পাট চাষের অনুকূল পরিবেশ। ধান ও পাট চাষের অনুকূল পরিবেশ যে কোনো একটা আসতে পারে। তাহলে কি বললাম 5 নম্বরের জন্য? পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, পশ্চিমবঙ্গের নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির ব্যাখ্যা দাও, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ, ধান ও পাট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নগুলো 5 নম্বরে বললাম। এর থেকে একটা আসবে সব থেকে ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব বা পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির ব্যাখ্যা দাও। এর মধ্যে আসবে। ঠিক আছে? ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা 2024, বিষয় ভূগোল, জিওগ্রাফি, সাজেশন। প্রশ্নের মান 1, 2, 3, 5, 1, 2, 3, 5। এটা পার্ট 2 ভিডিও। পার্ট 2 ভিডিওয়ে তোমরা পাবে পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এই ভিডিওতে পাবে পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। আর পার্ট 1 ভিডিওতে পাবে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। দুটো পার্টে ভূগোল সাজেশন করা হলো দ্বিতীয় ইউনিট টেস্টের। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। এই ইউটিউব চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।